এই যে 12 তারিখে আমিন হিসাব চলে গেল, আজানের আর দরকার নাই। সংসদ দরকার আছে? 33 বছর আমিন সাহেবের সাথে ছিলাম, মুফতি আমিন সাহেবের সাথে জেলে ছিলাম, বিদেশ সফরে ছিলাম, বাংলাদেশের আন্দোলন সংগ্রামে মুফতি আমিনের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছিলাম। মুফতি আমিন যে আজান দিতে চাইছিল, আগামী সংসদে সে আজানটা দিতে চাই। আপনারা আমার সাথে না? তাকবীর, নারে তাকবীর, জুনাইদ সাহেব এগিয়ে চলেন, খতিব বাঙ্গাল এগিয়ে চলেন। মুফতি আমিনী সাহেবের যেই রাস্তায় যেই লাইনে ছিলেন, আমিও সেই লাইনে যাইতে চাই। মুফতি আমিনী সাহেবের মিশনকে নিয়ে সংসদে যাইতে চাই। আমিনী সাহেবের রেখে যাওয়া সেই কাজটাকে আমি বাস্তবায়ন করতে চাই, অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে চাই। আপনারা থাকবেন তো? সবাই না, সবাই থাকবেন, সবাই থাকবেন। এই একটা কথা মাঝখান দিয়ে একটু ভাইসাব কইতাম নি, কইলিতাম। ওই যে আমিন সাহেব যেখান থেকে ইলেকশন করছিল, ওনার মার্কা হইল মিনার। রাখো, আমিন সাহেবের দলের মার্কা হইল মিনার। তিনি ইলেকশনটা করছিল কোন মার্কা দিয়া? দানের শীষ দিয়া। এখন আমার লিডার যখন দানের শীষ দিয়ে ইলেকশন করছে, আমিও কিন্তু দানের শীষই করুন না। তখন ওই যে যারা নির্বাচন কমিশনে বর্তমানে বই রয়েছে, এরা কি লাগে জানি রে, পছন্দ করছে না। পছন্দ না করে প্রজ্ঞাপন জারি করে দিছে, প্রত্যেকে দলীয় মার্কা নিয়ে ইলেকশন করা লাগবো। এখন আমি দানের শীষ তারও কোনো কায়দা আছে আর? তাহলে এখন আমার দলীয় মার্কা হইল প্রিয় নবীর প্রিয় গাছ খিজুরি গাছ। আপনারা কেউ রাজি না তো? আমি কিন্তু আপনাদের ওই যে আমিন সাহেব যে রাস্তায়, আমিও সেই রাস্তায়। আমিন সাহেব যেই লাইনের, আমিও সেই লাইনের। কারণ উনি ছিল আমার সভাপতি, আমি ছিলাম সেক্রেটারি দলের। এখন আমিন সাহেব যখন দানিশ শীষ নিয়ে করছিল, আমিও দানিশ শীষ নিয়েই করতাম। কিন্তু এখন যেহেতু নির্বাচন কমিশন থেকে নিষেধ করে দিছে, এখন আমার মার্কা হইল খিজুর গাছ। এরপরও অনেকে আমার কইতেছে যে হুজুর চেষ্টা করে দেখেন, হাইকোর্টে পর্যন্ত গেছি, সামনে চেষ্টা থাকবে। যদি দানের শীষ না হয় তো খিজুর গাছ লইয়া এলে আপনারা বোধ হয়। আমি 1984-তে যখন হাফিজ হুজুরের দরবারে, এমনি তো 1981 থেকে হাফিজ হুজুরের সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করতাম। 1984-তে ফারেক হওয়ার পরে আমি যখন কিল্লার মোড়ে গেছি, ওখানে আমাকে অফিসে সর্বপ্রথম অফিসের সহকারী অফিস সেক্রেটারি হিসেবে দায়িত্ব দিয়েছেন। তখন হুজুর হাফিজ হুজুরের কাছে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন আমার কথা, যে ব্রাহ্মণবাড়িয়ার একজন কর্মবীর আপনার অফিসে চলে গেছেন, ওনার যদি যথাযথ কদর করেন তাইলে ওনার দ্বারা কাজ নেওয়া যাবে। আমি ওনার কথা জীবনও বলতে পারবো না। এই মাদ্রাসা উনি প্রতিষ্ঠা করেছেন। আজকে হাঁটি হাঁটি পা পা করে এই মাদ্রাসা এখন বোধ হয় মেশকাত শরীফ 56 তবে এই মাদ্রাসা মেশকাত শরীফ পর্যন্ত। আমার বন্ধুগণ, এই মাদ্রাসায় কি তৈরি করে, আমি সংক্ষেপে আপনাদেরকে শুধু একটা কথা বলব। আমাদের দেশে মানুষের বিরুদ্ধে কেস হয়, মামলা হয়, আসামি পক্ষ থেকে যখন কেস কোর্টে যখন কেস হয়, তখন কোর্টে মুভ করার জন্য উকিল দেয় কিনা? বাদী পক্ষ থেকে তো উকিল থাকে নাকি? জজের কাছে যখন কেস যায়, সেখানে উকিল যায়া দলিলপত্র আইন হিসাবে সেখানে মুভ করতে হয়। সেখানে উকিল যায় কথা বলবে না যে আমার আসামি অপরাধী হইল আপনি ছেড়ে দেন, সুপারিশ করতে পারবে না। যুক্তি পেশ করবে, তার অপরাধকে খণ্ডন করার চেষ্টা করবে। বিচারকের কাছে যখন মামলা যাবে, তখন সেখানে সুপারিশ চলে না, সেখানে উকিলের জেরা চলে, উকিলের তর্ক বিতর্ক চলে। আমরা যখন জেলে ছিলাম তখন দেখেছি
সেখানে অনেক লোক ছিল যাদের ফাঁসির হুকুম হয়েছে। অনেক সময় তারা দোয়া নেওয়ার জন্য আসতে হতো। তাদেরকে জিজ্ঞেস করেছি কার কি হালাত। বলছে হুজুর, নিম্ন আদালত থেকে ফাঁসির রায় হওয়ার পরে হাইকোর্টেও বহাল, এখন সুপ্রিম কোর্টে চলতেছে। এমনও ব্যক্তি দেখেছি সুপ্রিম কোর্টের থেকেও ফাঁসির আদেশ বহাল। কথা সংক্ষেপে বলতে চাই, নিম্ন আদালত থেকে ফাঁসির রায় হাইকোর্টে বহাল, সুপ্রিম কোর্টে বহাল। সব জায়গায় উকিল লাগছে কিনা, ব্যারিস্টার লাগছে কিনা? বিচারকের কাছে উকিল যায়া নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন, ঠিক কিনা বলেন? আইনের মাধ্যমে, যুক্তির মাধ্যমে, এভিডেন্সের মাধ্যমে, দলিলপত্রের মাধ্যমে, প্রমাণপত্রের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এখন জিজ্ঞেস করতে চাই, সুপ্রিম কোর্ট থেকেও যখন ফাঁসির রায় হয়ে গেছে, অপরাধীকে অপরাধী বলে সাব্যস্ত হয়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে অথবা ফাঁসির রায় হয়ে গেছে, শেষটা কোথায় যাবে বলেন? শেষটা হলো প্রেসিডেন্টের কাছে যাবে। প্রেসিডেন্টের কাছে কি বিচারের জন্য যাবে না ক্ষমার জন্য আবেদন করবে? জি, ওই আবেদনের মধ্যে সেখানে উল্লেখ করতে হবে আমি অপরাধী, আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাই। এখন প্রেসিডেন্ট কি সেখানে কোনো উকিল ডাকবেন? প্রেসিডেন্টের কাছে যায় কেউ উকিলে সেখানে কোনো জেরা করতে পারবে? প্রেসিডেন্টের ইচ্ছা অপরাধীকে ক্ষমাও করে দিতে পারেন, আবার তাকে সাজা দেওয়ার জন্য অপরাধী ক্ষমা না করে সেটা ফেরতও দিতে পারেন। দরখাস্ত তিনি ফেরতও দিতে পারেন, ক্ষমাও করতে পারেন, ঠিক কিনা বলেন? যদি প্রেসিডেন্ট অপরাধীকে ক্ষমা করে দেয়, কাহারও কিছু বলার আছে? কেন নাই? নাই, তার কারণ হলো এতদিন পর্যন্ত যাদের কাছে গিয়েছে তারা হলো বিচারক, জজ, কাজী। প্রেসিডেন্টের কাছে গিয়েছে, প্রেসিডেন্ট হলো মালিক। এবার জেলখানার ভিতরে অনেক লোকজন আইসা দোয়া চাইছে, হুজুর দোয়া করেন, প্রেসিডেন্টের কাছে ক্ষমার জন্য আবেদন করছি। আচ্ছা হুজুর, প্রেসিডেন্টের বাড়ি তো কিশোরগঞ্জ, যদি কোনো পরিচিত একজন লোক পাইতাম, সুপারিশ যদি একটু করতে পারত। প্রেসিডেন্ট হলো মালিক। প্রেসিডেন্টের কাছে যখন আপনি ক্ষমার আবেদন করেছেন, সেখানে উকিল যে কোনো তর্ক বিতর্ক করতে পারবে না, মুভ করতে পারবে না, আপনাকে বাঁচাইবার জন্যে সেখানে কোনো যুক্তি তর্ক দিতে পারবে না। প্রেসিডেন্টের কাছে কেউ যদি সুপারিশকারী হয়, তার কোনো আত্মীয় হয়, নিকটতম কোনো ব্যক্তি হয়, প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ যদি থাকে, তার সুপারিশ করতে পারে। মালিকের কাছে যখন কেস চলে গেছে, তখন মালিকের কাছে সুপারিশ চলে, ওকালতি চলে না। আমার বন্ধুগণ, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমরা দাঁড়াইয়া বলি মালিক ইয়াউমিদ্দিন। কিয়ামতের দিনের মালিককে আল্লাহ। আল্লাহর কাছে কাহারও জন্য সেখানে কোনো যুক্তি তর্ক চলবে না, আল্লাহর কাছে সুপারিশকারী চলবে। ইচ্ছা করলে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, তার কারণ হলো আল্লাহ হলেন মালিক, ঠিক না ঠিক? এবার আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারতেছে কিনা। কলেজ, ইউনিভার্সিটি, স্কুল সব জায়গার থেকে উকিল তৈরি হয়, ব্যারিস্টার তৈরি হয়, মাদ্রাসার থেকে সুপারিশকারী তৈরি হয়। যেই সুপারিশকারী হাসরের ময়দানে মালিকের কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারে। আমরা সুপারিশকারী তৈরি করি মাদ্রাসার থেকে। এখন এই শিক্ষাটা কোথা থেকে আসছে এখন? তো বাংলা একাডেমির থেকে, বিশ্ববিদ্যালয় থেকে। তাহলে বোধ জিয়াউর রহমান করে গেছিল, শেখ মুজিব, এরশাদ চাচা। আমরা যে শিক্ষা এখানে দেই, এই শিক্ষা স্বয়ং আল্লাহ পাক মঞ্জুরি দিয়েছেন। এই শিক্ষার গোড়া হলো মদিনা হয়ে আল্লাহ পাকের আরশ। কথা বলেন জি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল। আমরা কি লাগে?
হ্যাঁ, আপনাদের সাতগাঁওয়ের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সারা ব্রাহ্মণবাড়িয়ার, সারা বাংলাদেশে কদ্দু জি, বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিয়াদ কাল হইল 2041। কতদিন? কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। আচ্ছা, এবার আমি আপনাদেরকে কিছু কথা আপনারা বলবেন, তার কারণ হলো কথার কারণেই কিন্তু 2 বছর, এও কিন্তু 2 বছর কেটেছে। এই জন্যে আমি জেলখানা থেকে বের হওয়ার সময় নিয়ত করছি যে আমি একা আর কোনো কথা বলবো না, এখন শ্রোতাদের শুদ্ধা কম, সামনে যদি ধরা খায় আপনাদের শুদ্ধা। এখন কিছু কথা আপনারা বলবেন। আচ্ছা বলেন তো দেখি, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, কিয়ামত পর্যন্ত সময়ের জন্যে বাংলাদেশ সহ পৃথিবীর কোনো জায়গায়, কোনো শহরে, কোথাও আজ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতার বিরুদ্ধে কোনো মানববন্ধন, মিছিল বোধ হয়েছে, বিবৃতি তো কিছু মানুষের দিছেই, কোনো জনসভা, কোনো বক্তৃতা হয়েছে? কেন হয় নাই? এবার বলেন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, এই বিলটা তো বোধ হয় জিয়াউর রহমান সাহেব পাশ করে গেছিল। কেডা? এরশাদ চাচা? খালেদা জিয়া করছে মনে হয়। কেডা? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কে করেছেন? আল্লাহ পাক করার কারণে আজ পর্যন্ত কোনো দিন কোনো মিছিল, কোনো বক্তৃতা, কোনো বিবৃতি আজ পর্যন্ত কেউ দেয় নাই, কিয়ামত পর্যন্ত কেউ দেবে না। বোঝা গেল জাতির পিতা সংসদে বিল পাস করে, কাহার উপরে চাপায়া দেওয়া যায় না। যদি চাপায়া দেওয়া হয়, জাতি একদিন তাকে ঘোড়ার ডিমে পরিণত করে দেয়। কিনা বলেন? জাতির পিতা সংসদে বিল পাস করে, কাহার উপরে চাপায়া দেওয়া যায় না। আজকে রাস্তাঘাটে আমরা কোনোদিন স্লোগান দেই না, সাতগাঁও মাদ্রাসারা কোনোদিন স্লোগান দেয় নাই, ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসারা কোনোদিন স্লোগান দেয় নাই, কিন্তু রাস্তায় দেখছি মানুষের স্লোগান দেয় জাতির পিতা ইব্রাহিম। এরপরে এই আমি আর কইলাম না, আপনারাই কোন জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম হলো খলিলুল্লাহ। আল্লাহ অর্ডার করেছেন, তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য ছুরি গলার মধ্যে রাখছে। আল্লাহ পাক সেই ছুরির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে জবাই করায় নিয়ে জান্নাতি দুম্বা জবাই করে দিয়েছেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক ডাক দেন, ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া, স্বপ্নে তোমাকে যেই হুকুম করেছিলাম তুমি সেটাকে সত্যে পরিণত করেছ। তোমার নাম খলিলুল্লাহ, আজকের থেকে তোমার ছেলের নাম জবিহুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম মাদ্রাসা বানাও, মাদ্রাসা বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি আর জবিহুল্লাহ ইসমাইল যুগালি দুইজনে মিলে বানাইছে ঘর। ঘরটা বানানো কমপ্লিট হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চৌখাটে ধরে দাঁড়াইছে। দাঁড়ায় আল্লাহর ডাক দিয়ে কয়, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা তো বানাইলাম, ঘরটা তুমি কবুলের মঞ্জুর করো। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম খালি কবুল করলেই শেষ হবে? তোমার নাম খলিলুল্লাহ, তোমার ছেলের নাম জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানাইছো, ঘরের নাম রাখলাম বাইতুল্লাহ। ঘরের কি নাম? বাইতুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম মাং তো ক্যা মাংনা হ্যায়, চাও তুমি আমার কাছে কি চাইবা, যা চাও তাই দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌখাটে ধরে আল্লাহর ডাক দেখো, আল্লাহ আপনি কিন্তু কইছেন যা চাই তাই দিবেন। সুতরাং এমন একটা জিনিস সামজিদের একটাই আপনার কাছে আছে, বানাইছেনি একটা। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ ঘর বানাইছি তামাম পৃথিবীর মাদ্রাসা, তামাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র। এই শিক্ষা কেন্দ্রের জন্য একজন মুআল্লিমের দরকার। মুআল্লিম হিসাবে তোমার হাবিবকে চাই। হাবিব কয়জন? একজনে, একটাই বানাইছেন আপনি।
আল্লাহ ডাক দেখে ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ গড় বানাইছে মাদ্রাসা বাইতুল্লাহ, মাদ্রাসার প্রিন্সিপাল হলেন হাবিবুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আরো কোনো কিছু চাওয়ার আছে? বলে, প্রিন্সিপাল পাইলাম, মাদ্রাসা পাইলাম, এখন সিলেবাস। এই সাতগাঁও মাদ্রাসার সিলেবাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ তৈরির পরে আল্লাহ পাকের দরবারে প্রস্তাব করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। আপনাদের এলাকার কোরআন শরীফের নাই, ঢাকাতে আছে কয়টা? 4টা সিলেবাসের প্রস্তাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। আপনাদের সাতগাঁও মাদ্রাসায় এখনো 4টাই পড়ায়। ওরা কি বুঝে আসতেছে? আমাদেরটা বাংলা একাডেমির না, হাড্ডি বা টিম টিম আমরা পড়াই না, পড়াই। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম 4টার সাইরোডেই মঞ্জুর, তবে তোমার নাম খলিলুল্লাহ, তোমার ছেলের নাম জবিহুল্লাহ, ঘর বানাইছো বাইতুল্লাহ, ঘরের প্রিন্সিপাল হাবিবুল্লাহ, সর্বপ্রথম সিলেবাস কালামুল্লাহ। কি নাম? এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মাদ্রাসা বানাইলেন, শিক্ষক নিয়োগ করলেন, পাঠ্য সিলেবাসের বই পুস্তক সব কিছু ঠিক হইল, ছাত্রর দরকার নাই তো? দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, তামাম পৃথিবীর সমস্ত মানুষ ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ পাক নিজে ছাত্রের ব্যবস্থা করেছি। উলাইকা হিজবুল্লাহ। ছাত্রকে হিজবুল্লাহ, ছাত্রকে হিজবুল্লাহ। কার দল? আস্তে আস্তে কার দল? কার দল? আল্লাহর দল। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি? কার দল? আল্লাহর দল। আল্লাহ বলেন, ছাত্র আমি আল্লাহ পাক নিয়োগ দিয়েছি। কিভাবে নিয়োগ দিয়েছি? যখন প্রয়োজন হয়েছে ইয়ামান থেকে আবু হুরায়রাকে নিয়ে আসছি, প্রয়োজন যখন হয়েছে তখন পারস্য থেকে সালমানকে নিয়ে আসছি, প্রয়োজন যখন হয়েছে হাফসের থেকে বেলালকে নিয়ে আসছি, ঘরের ভিতর থেকে আবুল আহাব আর আবু তালেবকে নেই। ছাত্র কে নিয়োগ দিয়েছেন? নাম কি? নাম কি? হিজবুল্লাহ। এবার উলামায়ে কেরাম এখানে আছে, আমি জিজ্ঞেস করতে চাই, ছাত্র যখন নিয়োগ দিয়েছে আল্লাহ পাক, আমাদের এই মাদ্রাসায় যে ছাত্র পড়ায়, ছাত্রদের পরীক্ষা হয় না? পরীক্ষা হয়। এবার আমাদের বাংলাদেশের, সারা বাংলাদেশের সমস্ত বুটগুলি মিল্লা একটা বুট হয়েছে হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ। এখন সামনে পরীক্ষা আসতেছে, আপনাদের জানা থাকলে বলেন তো, যেই উস্তাদরা পড়াইছে পরীক্ষা কি তারাই নেয় নাকি বোর্ডের থেকে পরীক্ষক আইসা পরীক্ষা নেয়? বলেন বলেন বলেন। পড়াইছে হাবিবুল্লাহ, পাঠ্য হলো কালামুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরীক্ষা কে নিয়েছে? বিশ্ববাসী ভালো করে শোনো, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। কে নিয়েছেন পরীক্ষা? কে নিয়েছেন পরীক্ষা? আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। এবার শেষ কথা, পরীক্ষা নিলেই কি চলে? পরীক্ষার রেজাল্ট লাগে না? রেজাল্ট দিতে হয় না? আমার আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে তাদের জন্য পরীক্ষা আমি নিয়েছি, রেজাল্টটা আমি আল্লাহ পাক ঘোষণা করলাম। রাদিয়াল্লাহ। রেজাল্ট কি? বলেন। রাদিয়াল্লাহ। রেজাল্ট হলো রাদিয়াল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের উপর রাজি। এবার জিজ্ঞেস করতে চাই, যেই সাহাবায়ে কেরামের নাম হলো হিজবুল্লাহ, যাদের পাঠ্য হলো কালামুল্লাহ, যাদের ছাত্র, যাদের উস্তাদ হলো হাবিবুল্লাহ, যাদের মাদ্রাসা হলো বাইতুল্লাহ, যাদের নাম হলো হিজবুল্লাহ, যাদেরকে পরীক্ষা নিয়েছেন আল্লাহ, আল্লাহ যাদের উপর রাজি হিসাবে ঘোষণা দিয়েছেন, তাদের ঠিকানা কোথায়? এই ভিআইপি চেয়ারে বসে কথা কয় না, তাদের ঠিকানা কোথায়? আরো জোরে, ঠিকানা কোথায়? এই জন্য আজকে স্লোগান আপনাদের সামনে, সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি, সাহাবিয়ে নবী, সাহাবিয়ে নবী, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দুনিয়াবাসীদের প্রতি, কিয়ামত পর্যন্ত আগত মানুষের প্রতি মেসেজটা কি? যাদের নাম হলো হিজবুল্লাহ, যাদেরকে পড়াইছেন হাবিবুল্লাহ, যাদের
একটা হলো কিতাবুল্লাহ, যাদের পরীক্ষা নিয়েছে আমি আল্লাহ, যাদের প্রতি আমি আল্লাহ পাক ঘোষণা করেছি রাদিয়াল্লাহ। দুনিয়াবাসী বলা করে শোনো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। প্রত্যেক রাকাতে নামাজের ভিতরে পড়ো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো, সিরাতে মুস্তাকিম আমাদেরকে দান করো। যদি সিরাতে মুস্তাকিম পাইতে চাও, হেদায়েত পাইতে চাও, আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, ওই সমস্ত সাহাবায়ে কেরামের মতো ঈমান আনলে ফাকাদ ইহতাদা, তোমরা হেদায়েত পাইবা। হেদায়েত প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে তালাশ করি। সেই হেদায়েত পাইতে হইলে কার মতো ঈমান আনতে হবে? মাঝখানদা কিছু লোকজন বসা আছে, কথা কয় না। কার মতো ঈমান আনতে হবে? আরো জোরে, কার মতো? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা যদি বলেন তাইলে আমি বলতে পারি, আমি আপনাদেরকে বলবো, আপনারা কেউ মাইন্ড করবেন না। দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি বুঝাইতে চাচ্ছেন। যদি তোমরা ঈমান আনতে চাও তাইলে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। তাইলে সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম হলো মিয়ারে হক। যারা তাদেরকে মিয়ার হক মানবে না, যারা তাদেরকে সত্যের মাপকাঠি বলে স্বীকার করবে না, যারা তাদের অনুকরণ করবে না, তারা হবে লানতুল্লাহ, যারা করবে তারা রহমতুল্লাহ। মানলে না মানলে এবার আমি আপনাদের দেশে উল্লেখ করতে চাই, হজরত মৌলানা আবুল হাসান আহমদ হাসান, এরপরটা শব্দটা কি বলেন? আহমদ হাসান রহমতুল্লাহ, বড় হুজুর রহমতুল্লাহ, হবিগঞ্জের মুহাদ্দিস রহমতুল্লাহ, শেখে ইমামবাড়ি রহমতুল্লাহ, শেখে বরনবী, বলেন শেখে বরনবী রহমতুল্লাহ, আরে মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ, শাইখুল হাদিস রহমতুল্লাহ, আহমদ শফি রহমতুল্লাহ, মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ, সুমাইর আহমদ আনসারী। কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত। আর যারা না মানবে তারা লানতুল্লাহ, পূজা মণ্ডপে যায় বলবে পূজার রোজা। কৃষ্ণ বৃষ্ণ মুহাম্মদ ঈসা মুসা একই শান্তির বাহক। নাউজুবিল্লাহ, জোরে কোন? পরিষ্কার ভাষায় বলতে চাই, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসাবে না মেনে, সাহাবায়ে কেরামকে আদর্শ হিসাবে না মেনে যারা পূজা মণ্ডপে যাইয়া পুরের রাজনীতি করতে চায় ইসলামের নাম দিয়া, তারা এই দেশে বিরাট ইসলাম কায়েম করবে, মহান ইসলাম কায়েম করবে। আমরা এই বাংলাদেশে মদিনার ইসলাম কায়েম করতে চাই, আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই। জোরে বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি আমার মতো এরকম 2, 4, 5, 7, 10 জন যদি আমরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হই, আমরা এদেশে কোরআনী শাসন কায়েম করতে পারবো না, আমরা এদেশে ইসলামের আইন কায়েম করতে পারবো না। তবে একটি কথা বলে দিয়ে যাচ্ছি, আমরা ওই সংসদের মধ্যে গেলে এই মাদ্রাসার বিরুদ্ধে 15 বছর যে ষড়যন্ত্র হয়েছে, আলেম উলামায়ে কেরামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, কোরআনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, এই ষড়যন্ত্র কাউকে করতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? গত 15 বছর আমার মসজিদের মেহরাব নিরাপদ ছিল না, আমার মসজিদের মিম্বর নিরাপদ ছিল না, গত 15 বছর আমার ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না, আমার কোন দ্বীনি কাজকর্ম নিরাপদ ছিল না, তাবলীগ জামাত নিরাপদ ছিল না, টঙ্গীর বিশ্ব ইজতেমা নিরাপদ ছিল না, আমার খানকা নিরাপদ ছিল না। এই সমস্ত বিষয়ের উপর যারা হাত দিয়েছে, আগামী সামনে এইগুলিতে হাত দিতে দেওয়া কাউকে হবে না। আমরা ইসলাম নিয়ে দেশে থাকতে চাই। কোন ইসলাম? কোন ইসলাম? মদিনার ইসলাম নিয়ে দেশে থাকতে চাই। দাড়ি কাইটা সাইটা, জি ফ্যান শুট টাই পরে, এই ইসলাম আমরা চাই না। আমরা নিখুঁত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক ইসলাম চাই। রাজি আছেন সবাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জিন্দা করেছেন কওমি মাদ্রাসা। যদি বিশ্বাস না হয় মাদ্রাসায় আসবেন, এসে দেখবেন ছোটো বাচ্চা মাদ্রাসায় ভর্তি হয়েছে, মাত্র 5-6 বছর বয়স। আচ্ছা বলেন তো, হের উপর নামাজ ফরজ হয়েছে? পাক না পাক ফরজ হয়েছে? হালাল হারাম ফরজ হয়েছে? হের উপর কোনোটাই ফরজ না, হের কোনো গুনাহ খাতা নাই, হের নাম হইল বেগুনা মাসুম। এখন যখন এস্তেঞ্জা করতে যায়, ডিলা কলুফ লাগে না তো? জি, প্রত্যেক সপ্তাহ উস্তাদ বলে যায় হাতটা বাইর করে দেখি,
আঙ্গুল নখ নখ দেখে সুন্নত মোতাবেক কাটছে কিনা, মাথার চুল সুন্নতে কিনা, জামা কাপড় সুন্নতে কিনা, ঘুম সুন্নতে কিনা, বসা সুন্নতে কিনা, হাঁটা সুন্নতে কিনা। আমার ভাইরা 24 ঘন্টা সুন্নতের উপর আমল করে, সুন্নতের ট্রেনিং আমার এই মাদ্রাসায় দেয় কিনা। ঠিক, সুন্নত এই মাদ্রাসার থেকে জিন্দা হয়, সহি ইসলাম এই মাদ্রাসার থেকে জিন্দা হয়। আমার বন্ধুগণ, দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা ইংরেজের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের পরে কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি এবং তার সাথী সঙ্গীরা সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সেই মাদ্রাসারই শাখা হলো সাতগাঁও মাদ্রাসা। এই মাদ্রাসার থেকে ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি বের হয়েছেন। গোটা পৃথিবীতে তাবলীগ জামাতের মাধ্যমে সুন্নাত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আমরা চিন্তা করতে চাই প্রত্যেকটি কাজে কর্মে। আপনি এখন এখান থেকে বের হবেন, বের হওয়ার সময় জুতাগুলি রাখছেন সাইডে, জুতাটা আপনি পায়ে দিতে যাবেন। জুতা কোনটা পায়ে দিবেন আগে? জি, কেন বামটা দিলে অসুবিধা কি? বামটা দেওয়ার ক্ষমতায় নাই আপনার, আপনার পায়ে কোটাই না ধরবো? আপনি ইচ্ছা করলে দিতে পারবেন না, কিন্তু ইচ্ছা করলে আপনি বামটাও দিতে পারেন। কিন্তু না দিয়ে যদি ডাইনটা দেন আর মনে মনে যদি খালি ভিতরে থাকে যে আমার নবীর সুন্নত, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখো, হে আমার উম্মত, আপনি নবীর সুন্নত পালন করছেন জুতা পাই দিয়া, রাসূল ডাক দেখো আমার উম্মত। সুবহানাল্লাহ। আস্তে আস্তে আস্তে, হাই হাই হাই। রাস্তা দিয়ে হাইটা এখন মাহফিল শেষে বাড়ির মধ্যে রওনা হয়েছে। রাস্তার বাম সাইডে দিয়ে গেলেও বাড়িতে যাওয়া হইব, ডাইন সাইডে দিয়ে গেলেও বাড়িতে যাওয়া হইব। আপনার ইচ্ছা, আপনি ডাইন সাইডে দিয়েও হাঁটতে পারেন, বাম সাইডে দিয়েও হাঁটতে পারেন, কিন্তু আপনার রাস্তার ডাইন সাইডে দিয়ে হাঁটতেছেন। মনে মনে ভিতরে, মুখে উচ্চারণ করার দরকার নাই, ভিতরে ভিতরে এটা আছে, আমার নবীর সুন্নত হইল রাস্তার ডাইন সাইডে দিয়ে যাওয়া। এই নবীর সুন্নত হাইটা পালন করছেন। রাসূল ডাক দিয়ে কয়, এই সাতগাঁওয়ের মানুষটা আমার উম্মত। কথা সহজ না কঠিন? সহজ না কঠিন? এবার যখন বাড়ির যাইবেন, বাড়ির যাই সেটা দরজার মধ্যে টোকা দিছেন, বেগম সাহেবটা দরজাটা খুলছে, বাম পাও দিয়েও ঢুকতে পারেন, ডাইন পাও দিয়েও ঢুকতে পারেন। আপনার ইচ্ছা, ক্ষমতাও আছে, শক্তিও আছে। আপনি বাম পাউডা না দিয়ে ডাইন পাউডার দিলেন কি লাইয়া? কি জন্যে? খালি মনে মনে ভিতরে আছে নবীর সুন্নত হইলে ডাইন পাও দিয়ে ঢোকা। যে খালি ডাইন পাও দিয়ে ঢুকছেন, রাসূল ডাক দিয়ে আমার উম্মত। এবার ঘরের মধ্যে যাই শুইবেন চিতইয়া, উপরইয়া, হ্যাঁ, ফেসবুক দেখতে দেখতে, টেলিভিশন চাইতে চাইতে। কেমনে? বিছানার মধ্যে সর্বপ্রথম বইবেন, বইয়া তারপরে মনে মনে একটা চিন্তা করবেন, আজকে সকালবেলা উঠছি, উঠতে তারপরে গেছিলাম আমতলি বাজারে, বাজার থেকে তারপরে আইসি, এরপরে গেছি কাজকর্ম করতে, কাজকর্ম করে আইসা জোহরের নামাজের জামাতটা ফাইনের জামাতটা ছুটে গেছে, এইখানে একটু ভুল ত্রুটি হয়ে গেছে। এরপরে যাই এসে বিকালবেলা বাইরেছি, বাইরে আমতলি বাজার যে এক জায়গায় বসে চা খাইতেছি, একজনে দুইটা গালি দিছি। কথা বুঝেন নাই? সারা দিনের চলাফেরার সব কিছু সামনে আসছে, আসার পর দেখা গেছে 5টা অপরাধ করছেন, 4 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছেন, 1 ওয়াক্ত ছুটে গেছে। এরকম যখন অপরাধটাও সামনে আসছে, ভালো কাজটাও সামনে আসছে, তখন আল্লাহরে ডাক দেয়া করলেন, আল্লাহ আজকে সারাদিনে 5টা গুনাহ করে ফেলছি, আল্লাহ আগামীকাল থেকে আর করব না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার বিছানার মধ্যে বৈশা পড়ছেন। আমার রাসূল বুখারী শরীফের হাদিসে বলছেন, সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ যদি তোমার আমলনামায় থাকে, আল্লাহ দিছে মাফ করে। এরপরে শোয়ার সময় কোন করোড়ে শুইবেন? ডাইন করোড়ে শুইছেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহিয়া। এখন মৌলানা ইয়াকুব উসমানী বড় আলেম, তারা যদি জিজ্ঞেস করেন তর্জমা খুব সুন্দর করে করব, আমি সুন্দর তর্জমা জানি না, কারণ আলেম শুধু, এই জন্য আমার তর্জমা খুব সহজ। আল্লাহ তোমার নামে মরতাছি, তুমি জিন্দা করলে আবার উডুম। কঠিন তর্জমা তো। তোমার নামে মরতাছি, তুমি জিন্দা করলে উডুম, নাইলে উডা শক্তি আছে? আপনাদের সাতগাঁও, আমতলী, চান্দুরা, বুদন্তি এই এলাকায় ঘুমের মধ্যে কেউ মরে না কোনো দিন। আমাদের অষ্টগ্রাম অনেকে মরছে, আপনাদের এলাকায়ও মরছে, ঘুমাইছে, সকালে উঠতে দেখেন নাই, কথা কয় না। ফজরের নামাজ পড়বার লাগে দেখে নাই, আসিনি এরকম। দরজা লাগাই ঘুমাইছে, দরজা ভাঙ্গে বাইর করছে, তাহলে ঘুমের মধ্যে মরতে পারে কিনা? আল্লাহরে কইলেন, আল্লাহ আমার জানটা তোমার হাতে দিয়ে দিলাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, তোমার নামে মরতাছি, তুমি জিন্দা করলে। এই জীবনটা কার হাতে দিলেন?
আল্লাহর হাতে দিয়ে সুন্নত তরিকে শুয়ে গেছেন, মনে মনে নিয়ত, আল্লাহ তুমি ফজরের নামাজটা টাইম মতো উঠতে পড়াইও। আল্লাহ বাম কান্দের ফিরিস্তারে ডাক দিয়ে কয় কলম থইয়া বহ। ডাইন কান্দের ফিরিস্তারে ডাক দিয়ে কয় তোর অপশন নাই, সারা রাত্র আমার বন্দা ঘুমাই বোঝে, নাকের ডাকে যদি ট্রাকের ইঞ্জিলও ফেল হয় তুই নফল নামাজের সবই লিখতে থাকবে। খুব কঠিন তো, ওই ভিআইপি চেয়ারে বসে কথা কয় না। কঠিন না সহজ? জি সহজ না কঠিন? সহজ। মনে থাকবে তো? মনে থাকবে তো? এই দস্তরখান বিছায় খানা খাইবেন, নবীর সুন্নত, কথা কয় না। জি এই জন্য আমার ভাইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, উম্মত, উম্মত সুন্নত, বলেন বলেন, সুন্নত উম্মত, উম্মত সুন্নত। সুন্নত নাই উম্মত নাই, সুন্নত নাই উম্মত নাই। আমাদের এখন তো উম্মতের অভাব নাই। বাবা রে বাবা, রবিউল আব্বাল মাস আইলে ওরি বাবা রে, বাজারের জিলাপির দামও বাড়াইছে, ডাইলের দামও বাড়াইছে। যে রবিউল আব্বাল গেল, হেরা যে কই গেছে আর হেরার নবী কই গেছে তার খবরও নাই। এই এলাকায় আমাদের, আপনাদের এলাকায় এরকম লোক নেই, আছে কিন্তু অনেক জায়গায় আছে না। এই জন্যে আল্লাহর নবীকে স্মরণ করতে হবে 24 ঘন্টা, সমস্ত কাজে আমার নবীর স্মরণ থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্যে সুন্নত জিন্দা হয় এই মাদ্রাসার দ্বারা। এই মাদ্রাসাটা দাওরায়ে হাদিস পর্যন্ত হোক ইনশাআল্লাহ। তো সবাই কই না, তুমি কইলে এই মাদ্রাসাটা দাওরায়ে হাদিস পর্যন্ত হোক। এতদিন যে হইল না, এটার অপরাধটা হইল আমার এই বুড়া, এই যে সাদা দাড়ি, ওর দিন হইল না কেন? ঠিক না আপনারা? এতদিন হইল না কেন? এবারে ঘরে সব মানুষ থাকে আমেরিকা, পয়সার অভাব, চৌধুরী ফ্যামিলির পয়সার অভাব, সাতগাঁওর মানুষের পয়সার অভাব, কোনো কিছুর অভাব নাই। সুতরাং অনতি বিলম্বে মাদ্রাসারা দাওরায়ে হাদিস পর্যন্ত হইতো। বলেন আহমদ হাসান চৌধুরী রহমতুল্লাহ আলাইহির কলিজা শান্ত হইতো। করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? আপনার যুদ্ধর তৌফিক আছে, উদ্দুর দিও। আপনার মুষ্টি চাউলের তৌফিক আছে, মুষ্টি চাউলই দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চান্দা করছে, চান্দা করে সে একজন করে জিজ্ঞেসতেছে, এই আজকে উসমান তুমি কি দিছ? বলে হুজুর হে সম্পদের 3 ভাগের 1 ভাগ লইছি। আচ্ছা এই উমর তুমি কি দিছ? বলে হুজুর অর্ধেক। আচ্ছা, এবং জিগেতে হযরত আবু বকর সিদ্দিক দূরে বহা। এবার আল্লাহ রাসূল প্রশ্নের সিস্টেমটা পাল্টাই দিছে। উনি ওদেরকে জিজ্ঞাসা, তুমি কি দিছো, তুমি কি দিছো? আবু বকর সিদ্দিকরে জিগায়, ঘরে কি রেখে আইছো? প্রশ্নের ধরনটা দেখছেন? সবাই রে জিজ্ঞাসা, তুমি কি দিছো, তুমি কি দিছো? আল্লাহ নবী আবু বকর সিদ্দিকরে জিগায়, ঘরে কি রেখে আইছো? আবু বকর সিদ্দিক, হুজুর ঘরে আল্লাহ রাসূল রেখে আইছি। কথা বুঝে আসছে? হ্যাঁ, দিবেন এইখানে মাদ্রাসায়, আর মনে মনে করবেন আল্লাহ দিতাছি এইখানে, নিমো তোমার কাছ থেকে। নিবেন কার কাছ থেকে? অনেক ওই ছোটো সময় মাদ্রাসা যখন পড়তাম, তখন বাজারের বন্ধুরে কোনো কিছু যায় দোকানের সামনে দাঁড়াইলেই লোকজনকে, এই কারি সাহেবের ছেলে এদিকে আসো, কিছু লাগবো না, আরে কো একটা জিনিস হাতে দিয়ে কোথায় লয়ে যাও। তুমি আমার টাকা নেই আমার কাছে, ধর তোমার বাপের কাছ থেকে নিমো, যাও। কথা বুঝে নেই কারবার? তা আপনারা এইখানে দিবেন, দিয়া করবেন আল্লাহ দিতাছি, এইখানে দিতাছি রাফসদ্দির হাতে, দিতাছি মাওলানা মুফতি সাহেবের হাতে, নিমো কিন্তু তোমার কাছ থেকে। নিবেন কার কাছ থেকে? দিবেন এইখানে, দিব আল্লাহ। সুতরাং আল্লাহ পাকে মাদ্রাসাকে কবুল করুক, আমাদের আশা এবং বসাকে কবুল করুক। রাগ করছে, দেরি করে আসে দিকে রাগ করছে না। আচ্ছা, মুফতি আমিন সাহেবের আপনারা চিনতেন না তো? আমিন সাহেবরাও চিনেন? আচ্ছা, ওনাকে বুট টুট দিছিলেন? কেউ বুট দিছিলে? আচ্ছা, মুফতি আমিন সাহেব একটা কথা বলতে, যে আমি এই, আচ্ছা আপনাদের এই যে মসজিদ আছে, এখানে মসজিদের মধ্যে মুয়াজ্জিন কয়জন? একজন মুয়াজ্জিন। একজন মুয়াজ্জিন আজান দিলে মুসল্লি কয়জন? যে জনে জনে আজান দেয় না, একজনের আজানে মুসল্লি একজন আজান। সংসদে হইল 300 আসন, সামনে হইতেছে 500। এই যে আসনগুলি, এই জায়গার মধ্যে মুয়াজ্জিনের দরকার নাই?
আছে না দরকার? তো মুফতি আমিন সাহেব কইতো যে ওই সংসদীয় মুয়াজ্জিনের দরকার, মানে ইসলামের আজানটা সেখানে দেওয়া দরকার। আজান দিতে হইলে আমি যদি ইচ্ছা করি তো মানে দিব সর্বনাশ। একদিন মুফতি আমিন সাহেবের সাথে সবসময় প্রায় সময় যাইতাম সংসদে। একদিন আমিন সাহেব ভিতরে ঢুকে গেছে, আর আমার ফোন করে জন দায় আল্লাহ গেটে গেছি, ওরা আমরা ঢুকতে দেয় না। বুঝি ঠিকই থাকো, আমিন সাহেবের সাথে হাইটটা চলে গেলাম গা, মন দিয়ে আমার ঢুকতে দেয় না, আমার কাঠ খুব। এখন সংসদে যাইতে হইলে সেখানে আজান দিতে হইলে কাঠ লাগতো না? তো কাঠ লাগবো। এই কাঠটা কি আমি নিজে নিজে বানাইতে পারবো? বানাইতে হইব বোর্ডের মাধ্যমে। তো মুফতি আমিন সাহেব গেছিল ইসলামের আজান দেওয়ার জন্য সংসদে। আজান দিছে তো আমাদের অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় দাঁড়ায় বলছে, মাননীয় স্পিকার, সুদ যদি হারাম হয়, খালি যদি শব্দটা শুনছে আমিন সাহেব 10 মিনিট খারাপ হয়েছে। অর্থমন্ত্রী বক্তৃতা শেষ করার পরে আমিন সাহেব ডাক দেওয়া বলছে, মাননীয় স্পিকার ফুলুর চাই। স্পিকার যখন আমিন সাহেবের ফুলুর দিছে, আমিন সাহেব উঠতেই কো, মাননীয় স্পিকার, আল্লাহর কোরআনে কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদ হারাম। মাননীয় অর্থমন্ত্রী যদি কইল যে ওই সিনে আজান, কথা কয় না দি। আচ্ছা, এই যে আজানটা আমিন সাহেব দিছিল, এখন আমিন সাহেব তো আছে তো কো, আমিন সাহেব গেছে না কবর? এই 12 আমিন সাহেব যে মারা গেছে, 12 বুঝছে না? এই যে 12 তারিখে আমিন সাহেব চলে গেল, আজানের আর দরকার নাই সংসদ? দরকার আছে? 33 বছর আমিন সাহেবের সাথে ছিলাম, মুফতি আমিন সাহেবের সাথে জেলে ছিলাম, বিদেশ সফরে ছিলাম, বাংলাদেশের আন্দোলন সংগ্রামে মুফতি আমিনের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছিলাম। মুফতি আমিন যে আজান দিতে চাইছিল, আগামী সংসদে সে আজানটা দিতে চাই। আপনারা আমার সাথে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জুনায়েদ সাহেব এগিয়ে চলেন, খতিব বাঙ্গাল এগিয়ে চলেন। মুফতি আমিন সাহেবের যেই রাস্তায় যেই লাইনে ছিলেন, আমিও সেই লাইনে যাইতে চাই। মুফতি আমিন সাহেবের মিশনকে নিয়ে সংসদে যাইতে চাই। আমিন সাহেবের রেখে যাওয়া সেই কাজটাকে আমি বাস্তবায়ন করতে চাই, অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে চাই। আপনারা থাকবেন তো? সবাই না, সবাই থাকবেন, সবাই থাকবেন। এই একটা কথা মাঝখান দিয়ে একটু ভাইসাব কইতাম, কইলিতাম। ওই যে আমিন সাহেব যেখান থেকে ইলেকশন করছিল, ওনার মার্কা হইল মিনার। দেখো, আমিন সাহেবের দলের মার্কা হইল মিনার। তিনি ইলেকশনটা করছিল কোন মার্কা দিয়া? দানের শীষ দিয়া। এখন আমার লিডার যখন দানের শীষ দিয়ে ইলেকশন করছে, আমিও কিন্তু দানের শীষই করুন না। তখন ওই যে যারা নির্বাচন কমিশনে বর্তমানে বই রয়েছে, এরা কি লাগে জানি না, পছন্দ করছে না। পছন্দ না করে প্রজ্ঞাপন জারি করে দিছে, প্রত্যেকে দলীয় মার্কা নিয়ে ইলেকশন করা লাগবে। এখন আমি দানের শীষ তারও কোনো কায়দা আছে আর? তাহলে এখন আমার দলীয় মার্কা হইল প্রিয় নবীর প্রিয় গাছ, খিজুর গাছ। আপনারা কেউ রাজি না তো? আমি কিন্তু আপনাদের ওই যে আমিন সাহেব যে রাস্তায়, আমিও সেই রাস্তায়। আমিন সাহেব যেই লাইনের, আমিও সেই লাইনের। কারণ উনি ছিল আমার সভাপতি, আমি ছিলাম সেক্রেটারি দলের। এখন আমিন সাহেব যখন দানের শীষ নিয়ে করছিল, আমিও দানের শীষ নিয়েই করতাম। কিন্তু এখন যেহেতু নির্বাচন কমিশন থেকে নিষেধ করে দিছে, এখন আমার মার্কা হইল খিজুর গাছ। এরপরও অনেকে আমার কইতেছে যে হুজুর চেষ্টা করে দেখেন, হাইকোর্টে পর্যন্ত গেছি, সামনে চেষ্টা থাকবে। যদি দানের শীষ না হয় তো খিজুর গাছ লইয়া এলে আপনারা বোধ হয়